দুধ ভালোভাবে ফুটিয়ে ফুটিয়ে তৈরি করতে হবে ক্ষীর। আর আরো যদি হয় গরুর দুধের ক্ষীর, তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে রেসিপিটা সম্পূর্ণ দেখুন আমি কিভাবে ক্ষীরটা তৈরি করছি। নমস্কার বন্ধুরা, পলি কিচেনে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজ আমি তৈরি করতে চলেছি গরুর দুধ দিয়ে ক্ষীর। এই ক্ষীর কিন্তু আপনি বাজারে মিষ্টির দোকানে খুঁজলে একদমই পাবেন না। আর এর টেস্ট কিন্তু হয় অন্যান্য মিষ্টি জাতীয় যে কোনো ক্ষীর আপনারা হয়তো বাজার থেকে কিনে খেয়েছেন, কিন্তু গরুর দুধ দিয়ে যদি ক্ষীর তৈরি করে খান এর টেস্ট কিন্তু সারা জীবনেও আপনারা ভুলতে পারবেন না। তাহলে চলুন দেখাই আমি গরুর দুধ দিয়ে কিভাবে একেবারে মিষ্টির দোকানের স্বাদকেও হার মানিয়ে দেবে এমন ক্ষীরটা তৈরি করছি। রেসিপিটা সম্পূর্ণ দেখুন। রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের ভিতরে বেশি করে শেয়ার করে দিন, একটা লাইক করে আমার পাশে থাকুন। তাহলে আমি কিভাবে তৈরি করছি দেখতে থাকুন। গরুর দুধ দিয়ে ক্ষীর তৈরি করার জন্য এখানে আমি প্রথমে 1 লিটার দুধ ছেঁকে নিয়েছি, তারপর আরো 1 লিটার দুধ আমি এখানে ছেঁকে নেবো। আর এটা কিন্তু সম্পূর্ণ গরুর দুধ, আর গরুর দুধে কিন্তু কোনো জল অ্যাড করব না। এবারে এটাকে আমি কিছু সময় রেখে দেবো। রেখে দিলেই দেখবেন এর উপরে কিন্তু একটা মাখন পড়ে যাবে। দেখুন, দেখে বুঝতে পারছেন ওপরে কিন্তু মাখন পড়ে গেছে। একদম কিন্তু এতে আমি জল অ্যাড করিনি। তারপরে কিন্তু এটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে ফুটিয়ে প্রায় 500 গ্রাম মতো করে নিতে হবে। দেখো, দুধটা ফুটিয়ে ফুটিয়ে কিন্তু এইরকম শক্ত একটা ভাব চলে এসছে। সরটা কিন্তু বেশ ভালোই মোটা হয়ে গেছে, আর দুধের গাঢ়ত্বটাও কিন্তু ভালো হয়ে গেছে। আমার এই হাঁড়িটার ভিতরে নাড়াতে অসুবিধা হচ্ছে, যার জন্য আমি আরো একটা পাত্র নিয়ে তার ভিতরে দিয়ে দেবো, যাতে আমার নাড়তে একটু সুবিধা হয়। এবারে দুধটা আমি আর একটা পাত্রে ঢেলে নেব। আর দুধটা ঠিক কতটা গাঢ়ত্ব হয়েছে দেখুন, দেখে বুঝতে পারছেন দুধের স্বরটা কিন্তু সুন্দরভাবে গাঢ় হয়ে গেছে। এবারে এটাও কিন্তু সেম একইভাবে অনবরত নাড়তে থাকতে হবে। আর দেখুন, এটার ওপরে কিন্তু দেখুন একবারে দুধ ফুটিয়ে ফুটিয়ে কিন্তু এর উপরে দানা ভাব চলে এসেছে। মানে দুধে কিন্তু আমি একটুও জল মেশাইনি। আর দেখুন এই সাইডটা দেখুন দুধ একেবারে বসে গেছে। এটা প্রায় করতে ঘন্টা দেড়েক মতো সময় লেগে যাবে। এখানে আধ ঘন্টার ওপরে হয়ে গেছে। তাতেই দেখুন এই হাতার গায়ে সুন্দর একটা স্পট পড়ে গেছে। দুধটা এবার ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এইবার এটাকে খুন্তি দিয়ে নাড়াতে হবে। আমি এত সময় হাতা দিয়ে নাড়াচ্ছিলাম, এটা এইভাবে খুন্তি দিয়ে নাড়ালে কিন্তু কড়াইয়ের গায়ে যেটুকু লেগে যাবে সেটুকু কিন্তু এই খুন্তি দিয়ে চেঁচে নিতে হবে। কড়াইয়ের গায়ে একটু কিন্তু বসতে দিলে হবে না, বসলে কিন্তু একটা শক্ত ভাব চলে আসবে। এইভাবে এটাকে কনস্ট্যান্ট নাড়াতে থাকতে হবে। এটা যখন ফুটাবেন দেখবেন এর থেকে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোবে। এই মুহূর্তে কিন্তু এটাতে দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি 2 লিটার দুধের ভিতরে দিয়ে দেবো 200 গ্রাম মতো চিনি। আপনারা যারা চিনি পছন্দ করেন না, আরো কম চিনি এখানে ব্যবহার করতে পারেন। এখানে আমি প্রথমে 1 বাটি আর তারপর একটু সামান্য দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু এইরকম নাড়তেই থাকতে হবে। আর দেখুন সাইডে কিন্তু বসে যাচ্ছে, যার জন্য আমাকে খুন্তি দিয়ে কনস্ট্যান্ট এটাকে নাড়তে হচ্ছে। এবারে এতে আমি দিয়ে দেবো চালের গুঁড়ো। তার জন্য আমি ঘন্টাখানিক আগে 2 চামচ মতো গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সেটাকে জল ঝরিয়ে নিয়ে আমি শিলে সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি। দেখুন আপনাদেরকে দেখাই আমি কেমন ভাবে একেবারে মিহি করে শিলে বেটে গুঁড়ো করে নিয়েছি। দেখুন একদম কিন্তু মিহি করে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে এখানে কিন্তু অন্যান্য চালও ব্যবহার করতে পারেন। গোবিন্দভোগ চাল ব্যবহার করলে কিন্তু গন্ধটা সুন্দর হয়। এমনি বাড়িতে আতপ চাল ব্যবহার করতে পারেন। ভাতের চালটা অবশ্যই একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন। ভাতের চালটা দিলে কিন্তু ততটা ভালো হবে না। যেহেতু ক্ষীর রান্না করছি তার জন্য কিন্তু একটু গোবিন্দভোগ চালটা দিলে বেস্ট হয়। এবার এখানে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা প্রথমে আমি সামান্য পরিমাণে জল আর
দুধ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু দুধটা গরম আছে তার জন্য গরম দুধটা আমি এখানে প্রথমেই দিয়ে দেবো না, গরম দুধটা দিলে কিন্তু চালটা একটু ডেলা পাকিয়ে যাবে। তার জন্য প্রথমে আমি একটু জল দেব, তারপরে একটুখানি গরম দুধ দিয়ে ভালোভাবে এটাকে একটু গুলে আমি এই দুধের ভিতরে দিয়ে দেব। যেহেতু এটা ফুটতে অনেক সময় লাগবে তার জন্য কিন্তু এটা অনবরত নাড়তে থাকতে হবে। আর যখন চালের গুঁড়োটা দেওয়া হয়ে যাবে তখন কিন্তু আর হাতা কিংবা খুন্তি এর থেকে তুলে নিলে হবে না। দুধটা কিন্তু বেশ টকবক করে ফুটছে। এবার এখানে আমি জল আর দুধে মেশানো চালের গুঁড়োটা দিয়ে দিলাম। একদম কিন্তু 2 চামচ মতো এখানে চালের গুঁড়ো দিতে হবে। চালের গুঁড়োটা দেওয়ার পরে এটাকে নাড়তে থাকতে হবে। চালের গুঁড়োটা দেখুন, দুধ কিন্তু প্রায় 1 লিটার মতো হয়ে এসছে, যেহেতু আমি 2 লিটার দুধ দিয়ে করছি। আর দেখুন, চালের গুঁড়োটা দেওয়ার পর কিন্তু বেশ গাঢ়ত্ব ভাবও চলে এসেছে। গাঢ়ত্ব ভাব চলে আসার পরে এটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। আর এটা কিন্তু খুব শীঘ্রই এটা কড়ার গায়ে লেগে যাচ্ছে। চালের গুঁড়োটা দেওয়ার পরে খুব তাড়াতাড়ি কিন্তু এটা কড়ার গায়ে লেগে যাচ্ছে। এবার এটাকে এইভাবে ভালোভাবে নাড়তে থাকতে হবে। আর যখন এটা তৈরি করবেন অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবেন, না হলে দেখুন এই দেখুন খুন্তির মাথায় কিন্তু একটু করে লেগে যাচ্ছে। এবারে আমি দিয়ে দেবো 4-5টা এলাচের দানা থেতো করে রেখেছিলাম, সেই থেতো করে এলাচের দানাটা আমি এর ভিতরে দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার এটাকে একটু ভালোভাবে নেড়ে নিতে হবে, যাতে এলাচের দানাগুলো সুন্দরভাবে এর সাথে মিশে যায়। এমনি কিন্তু এই দুধের একটা সুন্দর গন্ধ উঠছে, এলাচের গুঁড়ো দিলে আরো সুন্দর গন্ধ উঠবে। তার জন্য এলাচের গুঁড়োটা এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। দেখতেই পাচ্ছেন এই দুধটা কিন্তু একেবারে হলুদ হয়ে এসেছে। এইরকম ভাবে যদি একবার বাড়িতে ক্ষীর বানান সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে। এবার এখানে আমি কয়েকটা কেশর নিয়ে নিয়েছি। এটা দুধে গুলতে হতো, যেহেতু আমি দুধটা গরম করে নিয়েছি তার জন্য একটু গরম জলে ভিতরে কেশরটা আমি দিয়ে রেখেছিলাম। 5-7 মিনিট দেওয়ার পরে এই কেশরের জলটা আমি এর ভিতরে দিয়ে দিলাম। আপনারা কিন্তু অবশ্যই দুধের ভিতরেই কেশর দেবেন। আমি এখানে জলের ভিতরে দিয়েছি, দুধটা গরম করে নিয়েছি, মনেই ছিল না। এবারে কেশরটা এর ভিতরে দিয়ে সুন্দরভাবে এটাকে নাড়তে থাকতে হবে। আর কেশরটা দিলে কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এইভাবে যদি একবার বাড়িতে এই গরুর দুধ দিয়ে ক্ষীর তৈরি করেন বন্ধুরা, সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে। দেখুন কেশরের কালারটাও এর সাথে সুন্দরভাবে অ্যাড হয়ে যাচ্ছে। আর ঠিক কতটা লোভনীয় দেখতে লাগছে, দেখেই তো জিভে সবার জল চলে আসবে। অবশ্যই কিন্তু বন্ধুরা বাড়িতে এটা তৈরি করবেন। এবারে এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এটাকে একটা জায়গায় এটাকে ট্রান্সফার করে দিতে হবে। তার জন্য একটা মাটির ভাঁড় নিয়ে নিতে হবে। দেখুন এখানে সুন্দর একটা মাটির ভাঁড় আমি নিয়ে নিয়েছি। এবারে এই ক্ষীরটা এই মাটির ভাঁড়ের ভিতরে দিয়ে দেবো। আর চাল দেওয়ার পরেও কিন্তু 10 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, মানে চালের গুঁড়োটা দেওয়ার পরে। এবার এটা সম্পূর্ণ আমি কড়া থেকে এই মাটির ভাঁড়ের ভিতরে নামিয়ে নেব। দেখে বুঝতে পারছেন ঠিক কতটা লোভনীয় হয়েছে। আর এইরকম লোভনীয় ক্ষীর যদি বাড়িতে বানান, কেউ কিন্তু আর মিষ্টির দোকান দিয়ে ক্ষীর এনে আর খাবে না। এইবারে এখানে দেখুন একটু ডেলা পাকিয়ে গেছে, এটা আমি এই মাটির ভাঁড়ের গায়ে দিয়ে দেব, যাতে একটুও ক্ষীর নষ্ট না হয়। এবারে ওপর থেকে আমি কয়েকটা কেশরের পাপড়ি আমি ছড়িয়ে দেব। দেখুন ঠিক কতটা সুন্দর দেখতে লাগছে। এইরকম ভাবে কিন্তু বানালে বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে ভালোবাসবে। বিশেষ করে যারা দুধ খেতে চায় না তাদের কিন্তু এইরকম ক্ষীর অবশ্যই তৈরি করে দিতে পারেন। আর এতে কিন্তু একদমই আমি জল অ্যাড করিনি। দেখুন বন্ধুরা ঠিক কতটা সুন্দর দেখতে লাগছে। আর এইরকম ভাবে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন। কেমন হয়েছে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আরো এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন করে দেবেন। দেখে কি আপনাদের জিভে জল আসছে? আর মনটাও কিন্তু ভালো লাগে এইরকম ক্ষীর তৈরি করলে। বাড়ির সকলের জন্য ঝটপট তৈরি করে ফেলুন এইরকম সুস্বাদু লোভনীয় ক্ষীর। তাহলে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। খুব শীঘ্রই আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হব।